কাছে আয় কাছে আয়, আজকে তোকে আমরা খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বলতে বলতে শীত তো চলেই যাচ্ছে, আর বিশেষ করে এই শীতের দিনে হাঁসের মাংস কিন্তু একটু স্পেশালই হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যদিও হাঁসের মাংস আমার বরাবরই পছন্দ, হোক সেটা গরমের দিন বা শীতের দিন, তবে বেশিরভাগ মানুষ শীতের দিনে হাঁসের মাংস খেতে পছন্দ করে বেশি। আর আমার এই দুষ্ট ভাইগনা হাঁসটাকে দেখে ভয় পাচ্ছে, যে কিনা কুকুর দেখে কুকুরের গায়ের ওপর উঠে যায় গাইস, সে আজকে হাঁস দেখে ভয় পাচ্ছে। ব্যাপারটা একটু অন্যরকম না? তো গাইস, বলাই হয়নি, এসেছি ননদের বাড়ি। আর এই দেখছেন ননদ জামাই, মানে এটা কিন্তু আবার কর্তাবাবুর বন্ধুও বটে। দেখেন তার অবস্থা। আজকে ননদের হাতের হাঁসের মাংস রান্না খাবো ভেবেছি, বাট সবাই বলতেছে আমাকে রান্না করতে হবে। আর এই সবাইটা কারা জানেন? এক হচ্ছে আমার কর্তাবাবু, আর দুই হচ্ছে আমার কর্তাবাবুর বন্ধু, মানে আমার ননদ জামাই। এটা কোনো কষ্টের কথা না, আমি রান্না করতে বরাবরই খুব পছন্দ করি। আমার ননদ তার দাদার জন্য লাড়ু বানাবে, তাই তো এখানে সেই প্রস্তুতি চলতেছে। আর এই যে একটা ব্যাপার, এটা কিন্তু এখন খুবই বিরল, একদম দেখাই যায় না। আগের দিনে প্রচণ্ড ছিল নাকি, আমরাও ততটা পাইনি। আর এনার কথা কি বলবো, কত যে হ্যাপি, আজ বোনের বাড়িতে এসেছে, আবার বন্ধুর শ্বশুর বাড়ি বলে কথা, সে তো অনেক হ্যাপি। এদিকে হাঁসটা কেটে কুটে একদম রান্না বসিয়ে, রান্না প্রায় শেষের পথে। অ্যাকচুয়ালি রান্নাটা যেমনই পারি না কেন, বাট রান্না করতে আমার অলওয়েজ খুব পছন্দ। তবে আজকে যে আমি হাঁসের মাংসটা রান্না করলাম, এটা আমার কর্তাবাবু আর ননদ জামাই ওরফে কর্তাবাবুর বন্ধুর কথায়। আমি শুধু এই মাংসটাই রান্না করেছি, বাকি সব রান্না আমার ননদ করেছে। অনেক কষ্ট হয়, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সে রান্নাবান্না সামলায়, এটা তো বিশাল বড় একটা ব্যাপার। অবশেষে এই দেখেন আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে আমার ননদ। অনেক মজার মজার আইটেম করেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, বেগুন রান্নাটা অছাম হয়েছিল, অছাম, অনেক ভালো খেয়েছি। সবাই মিলে এভাবে খেতে বসার মজাটাই আলাদা, অনেকটা এনজয় করলাম এখানে এসে। খাওয়া দাওয়া শেষে একটু ফটো তোলার জন্য মাঠে চলে আসলাম, আর আমার ভাগনাকে কোনোভাবেই ক্যামেরা আনতে পারেনি। হঠাৎ দেখি মাঠে এত সুন্দর কলাই শাক, আর কলাই শাক তো আমার অনেক বেশি প্রিয়, তাই একটু তুলে নিলাম। আমার কর্তাবাবুও বেশ পছন্দ করে এই শাকটা। এরপরে বাড়িতে এসে দেখি ননদ পিঠা বানানো শুরু করে দিয়েছে। সাজের পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। সাজের পিঠা দিয়ে হাঁসের মাংস কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো ভাই এখন মনে পড়ে গেছে 300 ফিটের হাঁসের মাংসের কথা। আর মনে না করি এবার ভিডিওটা শেষ করতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সাবধানে থাকবেন। টাটা।